হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমরা যারা বর্তমানে ক্লাস 9-10-এ পড়তেছো, তোমাদের গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাতের এই মানগুলা অনেকেই আছো যে মুখস্থ করো কিন্তু মনে রাখতে পারো না। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা টেকনিক শেখাবো যে শুধু সাইনের মানটা মুখস্থ করলে বাকিগুলার মান তোমরা নিজে থেকেই বের করতে পারবে এবং আর কোনো দিনই ভুলে যাবে না। তো শুরু করার আগে ভিডিওটিতে সবাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখো, প্রথমে সাইনের মানটা আমরা মুখস্থ করে নিব। আমরা জানি যে সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, তারপর হচ্ছে সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2 এবং 90 ডিগ্রির মান হচ্ছে 1। তোমরা কষ্ট করে শুধু সাইনের মানটা মুখস্থ করে নিও। সাইনের মানটা মুখস্থ করলে কসের ক্ষেত্রে শুধু আমরা সাইনের এই মানটাকে এই পাশ থেকে লিখব, তাহলে কসের মানটা পেয়ে যাব। তাহলে দেখো, কস 0 ডিগ্রির মান হবে 1, তারপর কস 30 ডিগ্রির মান হবে √3/2, 45 ডিগ্রির মান হবে 1/√2, 60 ডিগ্রির মান হবে 1/2 এবং 90 ডিগ্রির মান হবে এই 0। তাহলে দেখো, আমাদের সাইন এবং কসের মানটা হয়ে গেল। এবারে আমাদের ট্যানের ক্ষেত্রে আমরা একটা সূত্র মনে রাখবো যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ সাইনের এই মানটাকে আমরা কসের মান দিয়ে ভাগ করব, তাহলে ট্যানের মানটা পেয়ে যাব। তাহলে দেখো, ট্যান 0 ডিগ্রির ক্ষেত্রে প্রথমে আমাদের সাইন 0 ডিগ্রির মান 0 এবং কস 0 ডিগ্রির মান 1। তাহলে আমরা 0কে 1 দ্বারা ভাগ করব। তাহলে 0কে 1 দ্বারা ভাগ করলে আমাদের রেজাল্ট আসে 0। তাহলে ট্যান 0 ডিগ্রির মান 0। একইভাবে 30 ডিগ্রির ক্ষেত্রে 1/2কে আমরা √3/2 দ্বারা ভাগ করব। তাহলে দেখো, 1/2কে √3/2 দ্বারা ভাগ করলে আমাদের এখানে 2 আর 2 নিচের কাটা যায়, তাহলে 1/√3 থাকে। তো ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। একইভাবে ট্যান 45 ডিগ্রির ক্ষেত্রে হবে 1/2কে আমরা 1/2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের নিচের √2 এবং √2 কাটা যাবে এবং বাকি থাকবে 1। তাহলে ট্যান 45 ডিগ্রির মান আমরা পেয়ে যাব 1। একইভাবে ট্যান 60 ডিগ্রির ক্ষেত্রে √3/2কে 1/2 দ্বারা ভাগ করব এবং এটাকেও আমরা যদি ভাগ করি তাহলে নিচের 2 আর নিচের 2 কাটা যায়, তাহলে আমাদের এখানে শুধু বাকি থাকে √3। তাহলে ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। একইভাবে 90 ডিগ্রির ক্ষেত্রে যদি 1কে আমরা 0 দ্বারা ভাগ করি তাহলে কোনো সংখ্যা পাওয়া যাবে না, অর্থাৎ অসংজ্ঞায়িত আসবে। তাহলে দেখো, ট্যানের মানটা যদি আমরা এভাবে বের করতে পারি, কটের মানটা ওই কসের মতো একই, শুধু সাইনের মানটা যেরকম উল্টা পাশ থেকে লিখছি একইভাবে কটের ক্ষেত্রে ট্যানের মানটাকে আমরা এ পাশ থেকে লিখব। তাহলে কট 0 ডিগ্রির মান পাবো অসংজ্ঞায়িত। কট 30 ডিগ্রির মান পাবো হচ্ছে √3। কট 45 ডিগ্রির মান আমাদের এখানে 1 থাকবে। 60 ডিগ্রির ক্ষেত্রে এই 1/3 এখানে আসবে, তাহলে কট 60 ডিগ্রির মান 1/√3 এবং কট 90 ডিগ্রির মান হবে এই 0টা এখানে আসবে। তাহলে দেখো, আমাদের সাইন, কস, ট্যান এবং কটের মানটা পেয়ে গেলাম। এখন আমাদের বাকি আছে সেক এবং কোসেক। সেকের ক্ষেত্রে আমরা মানটা বের করার সময় এই কসের মানটাকে উল্টাই দিব, অর্থাৎ সেক থিটার সমান লিখতে পারি 1/cos থিটা। তাহলে আমরা যদি কসের মানটাকে উল্টাই দেই তাহলে আমরা
সেকের মানটা খুব সহজেই পেয়ে যাব। তাহলে দেখো কসের মান 0 ডিগ্রির ক্ষেত্রে এখানে 1 আছে, এবং আমরা যদি 1কে উল্টাই দিই তাহলে আমাদের রেজাল্ট আসে 1। তাহলে সেক 0 ডিগ্রির মান 1। একইভাবে 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা এই √3/2কে উল্টাই দিব, তাহলে 2/√3। 45 ডিগ্রির ক্ষেত্রে 1/√2 আছে, এটাকে উল্টাই দিলে আসে √2। একইভাবে 60 ডিগ্রির ক্ষেত্রে 1/2 আছে, এটাকে উল্টাইলে আসে 2, এবং 0কে যদি আমরা উল্টাই তাহলে কোনো সংখ্যা পাওয়া যায় না, সেক্ষেত্রে আসবে অসংজ্ঞায়িত। তাহলে দেখো সেকের মানটা যদি আমরা এইভাবে বের করি, তাহলে কোসেকের ক্ষেত্রে এই মানটাকে শুধু এই পাশ থেকে লিখব, অর্থাৎ উল্টা পাশ থেকে লিখলে কোসেকের মানটা পেয়ে যাব। তাহলে দেখো কোসেক 0 ডিগ্রির মানটা পাবো আমরা অসংজ্ঞায়িত। কোসেক 35 ডিগ্রির মান হবে √2, 60 ডিগ্রির মান হবে 2/√3, এবং 90 ডিগ্রির মান হবে 1। তাহলে আমরা এতটুকু বিষয়কে সামারি করলে পাই যে প্রথমে আমরা শুধু সাইনের মানটা মুখস্থ করে নিব। তাহলে সাইনের মানটা মুখস্থ করে নিলে কসের ক্ষেত্রে এই মানটাকে আমরা উল্টা পাশ থেকে লিখব, এবং ট্যানের ক্ষেত্রে একটা সূত্র মনে রাখবো। সেই সূত্রটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, মানে সাইন থিটার মানটাকে কস থিটার মান দিয়ে ভাগ করব, তাহলে আমরা ট্যানের মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে সাইনের মানটাকে কসের মান দিয়ে ভাগ করে ট্যানের মানটা বের করেছি, এবং ট্যানের মানটা বের করার পরে কটের ক্ষেত্রে ট্যানের এই মানটাকে আমরা উল্টা পাশ থেকে লিখছি, তাহলে কটের মানটা পেয়ে গেছি। এবং সেকের ক্ষেত্রে আমরা কসের মানটাকে উল্টাই দিছি, অর্থাৎ 1/cos থিটা। তাহলে কসের মানটাকে আমরা উল্টাই দিয়ে সেকের মান বের করেছি, এবং কোসেকের ক্ষেত্রে সেকের মানটাকে উল্টা পাশ থেকে লিখে দিয়েছি, তাহলে আমরা কোসেকের মানটা পেয়ে যাই। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের এই মানগুলা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবে।